হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, সবাই আজকের ট্রেডিংয়ের জন্য ওয়েট করছিল, মানে আজকের মার্কেট কিভাবে খুলে তার জন্য অপেক্ষা করেছিল। মার্কেট ইনিশিয়ালি একটু দুর্বল খুললেও প্রথম 15-20 মিনিট কি আধা ঘন্টা একটু নিচের দিকে যাওয়ার পরে ফাইনালি দেখা গেছে মার্কেট পজিটিভে চলে গেছে এবং শেষ পর্যন্ত মার্কেট মানে এর আগের দিনের যে ক্লোজিং ছিল 24,368, সেখান থেকে মাত্র 21 পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে। ঠিক আছে, ব্যাংক নিফটি 50,578, অর্থাৎ 93 পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে। ফ্রেন্ড, একটা জিনিস আপনারা কতটা জিনিসটাকে অনুধাবন করছেন জানি না। আজকেও দেখুন ডিআইআই 4,478 কোটি টাকার বাই করেছে, এফআইআই 4,681 কোটি টাকার বিক্রি করেছে। ডিআইআই যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা কিন্তু টেরিফিক স্ট্রেংথ। আজকে ধরুন এফআইআই ইন্ডিয়ান মার্কেটে আজকে প্রায় 35 বছরের কাছাকাছি ইন্ডিয়ান মার্কেটে তারা এসছে এবং এফআইআই এবং ডিআইআই এর মধ্যে যে বিশাল গ্যাপ ছিল সেটা কমতে কমতে এখন কিন্তু এফআইআই এবং ডিআইআই মার্কেটে কিন্তু সমান সমান। যেভাবে রিটেল মানি মার্কেটে আসছে, যেভাবে ডিআইআই মার্কেটে পয়সা লাগাচ্ছে, এটা কিন্তু মানে অত্যন্ত ভালো সংকেত ইন্ডিয়ান মার্কেটের জন্য। মানে ইন্ডিয়ান মার্কেটে যা বাইরের পয়সা লেগে আছে, হঠাৎ করে কোনো বড় সেলিং হলেও মার্কেট কিন্তু অ্যাবজর্ব করতে পারবে, কারণ তাদের কাছে একটা ইয়ারলি টার্গেট তৈরি হয়ে গেছে যে তারা ইয়ারলি কত মতো টাকা পেতে পারে। আমি মানে অ্যাজ পার যে প্রিভিয়াস মান্থ বা এই মাসের যদি গড় ধরি, প্রায় 40,000 কোটি টাকা, মিনস বছরে প্রায় 5 লক্ষ কোটি টাকা তারা ইনভেস্ট করতে পারে, যে টাকা বর্তমানে মার্কেটে আসছে। সুতরাং এটাকে দেখে যে সমস্ত শেয়ার এখনো পর্যন্ত ধরুন কনসলিডেশন করছে বা আপনারা ওয়েট করছেন নিচে আসবে, যদি তাতে কোয়ালিটি থাকে নিচে আসার সম্ভাবনা কিন্তু দেখুন ইন্ডেক্সের সঙ্গে শেয়ারের যদি আপনি তুলনা করেন, তাহলে ইন্ডেক্স কিন্তু বিভিন্নভাবে ইন্ডেক্স ম্যানেজমেন্ট করে আপনাকে কারেকশন দেখিয়ে দেওয়া হবে। আপনাকে দুটো শেয়ার যদি আজকে রিলায়েন্স 4-5% পড়ে যায়, এইচডিএফসি ব্যাংক 2% পড়ে যায়, ইনফোসিস 2% পড়ে যায়, মার্কেট 5-6% নিচে চলে আসবে। কিন্তু আপনার পছন্দের শেয়ার নিচে আসবেই, সেরকম কোনো বর্তমানে পরিস্থিতি দেখা দিচ্ছে না। জানি না আগামী দিনে কেমন কি পরিস্থিতি তৈরি হয়। সুতরাং এইরকম একটা পরিস্থিতিতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্টটা চালিয়ে যান। সুতরাং আজকের এই যে ডেটাটা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা দিকে অন্যদিকে আজকের একটা সুখবর আছে, সেটা হচ্ছে কি যে রিটেল ইনফ্লেশন, যেটা মানে গতবারে ছিল 7.4% এবং এবারে সেটা এসছে, আজকেই ডেটাটা এসছে 3.54%। যদিও এটা একটা মাসের ডাটা, আরবিআই 4% বলছিল, বর্তমানে কিন্তু 4-এর নিচে চলে গেছে। যদিও যদি কোয়ার্টারলি এভারেজ করা হয় সেটা হয়তো 4-এর কাছাকাছি যাবে, বাট ইনফ্লেশন কুল করছে। এবং রিটেল ইনফ্লেশন বলতে কিটাকে বোঝাচ্ছে, যদি আপনি দেখেন চাল ডাল এই সমস্ত সবজি, মানে যে সমস্ত জিনিস দেখাচ্ছে, এই সমস্ত জিনিসের যে ইনফ্লেশন সেটা কিন্তু কমেছে। এটা কিন্তু মানে আরবিআই কে বাধ্য করবে ইন্টারেস্ট রেট কম করার জন্য। আর ইন্টারেস্ট রেট কম হলে প্রচুর টাকা লোকেরা, এখন যে রেট অফ ইন্টারেস্টটা হেভি আছে, তাতে লোকেরা কিন্তু বড় বড় প্রজেক্ট তৈরি করতে একটু দ্বিধা দ্বন্দ্ব করছে। 1-2% নিচে চলে এলে তাদের যে বড় ক্যাপিটালটাকে নিয়ে তারা যে ক্যাপেক্স করবে, অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার করবে, নতুন নতুন লাগাবে, ফার্ম লাগাবে, তাতে তাদের সুবিধা হবে। তো এটা কিন্তু অত্যন্ত সুখবর। দ্বিতীয়ত হিডেনবার্গের রিপোর্ট তাহলে মার্কেটে তেমন কোনো এফেক্ট পড়েনি। প্রথম 15-20 মিনিট শেয়ারগুলো 5-7% পর্যন্ত নিচে ছিল, বাট ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মার্কেট কিন্তু তার পুরনো অবস্থাতেই ফিরে এসছে, অর্থাৎ
ওই শেয়ারগুলো তাদের পুরনো পজিশনে চলে এসছে। অন্যদিকে ফ্রেন্ডস, কিছুদিন আগে আপনাদেরকে একটা খবর দিয়েছিলাম যে ঔরঙ্গাবাদের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে টয়োটা কোম্পানি 100% ইথানল 100% ইউজ হবে এমন গাড়ি তারা তৈরি করবে, 2 হুইলার এবং 4 হুইলার। কে? টয়োটা। কত টাকা খরচ করে? প্রায় 20,000 কোটি টাকা। কে বলেছিল? নীতিন গডকরি। উনি গতকাল রাজ্যসভাতে বলেছে যে আগামী 5 বছরের মধ্যে এভিয়েশন ইন্ডাস্ট্রি তারাও কিন্তু 20% বায়ো এভিয়েশন ফুয়েল অর্থাৎ এই সমস্ত ফুয়েল ব্যবহার করবে, অর্থাৎ তাতে কস্ট অনেক কম হবে। তাহলে মূল অবজেক্টিভটা কি এই মেসেজের? সুগার স্টক, যেখান থেকে ইথানলটা মেনলি তৈরি হয়, মেনলি দেখুন এই সমস্ত নিউজের উপর ভিত্তি করে সুগার স্টকের যদি আপনি লং হিস্ট্রি দেখেন তাহলে কিন্তু এরা খুব একটা ভালো রিটার্ন সেই অর্থে দেয়নি। এরা হচ্ছে নিউজ বেসড স্টক, কিন্তু এর মধ্যে বেস্ট স্টক যেটাকে আপনারা ভাবতে পারেন সেটা হচ্ছে ধরুন ইআইডি প্যারি, অত্যন্ত রেপুটেড কোম্পানি, মুরুগাপ্পা গ্রুপের খুব সম্ভবত। তো এইটা দেখতে পারেন। কিন্তু সবচেয়ে পছন্দের যেটা শেয়ার, যেটাকে আপনি মান্থলি এসআইপি করতে পারেন, যার অনেক দূর পর্যন্ত যাওয়ার ক্ষমতা আছে, সেটা হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ। আমি দীর্ঘদিন ধরে বলছি আপনাদেরকে 400-450 টাকা লেভেল থেকে বলছি, আজকে ওটা 700 ক্রস করে গেছে এবং যতই দিন যাবে তত কিন্তু শেয়ারটা তার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আপনারা প্রাজ ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা এসআইপি করতে পারেন ফর লং টার্ম পয়েন্ট অফ ভিউতে। এসআইপি মানে বুঝতে পেরেছেন, মানে প্রতি মাসে আমি কিনবো, প্রতি মাসে আমি শেয়ারটাকে কিনবো। যদি কোনো মাসে ধরুন 20-25% নিচে চলে আসে, আমি দুটো বেশি কিনলাম, আদারওয়াইজ আমি একটা করে কিনলাম। দিজ আর অল দ্য লজিক। ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু যাই বলি না কেন, আমি কিন্তু জাস্ট এডুকেশন পারপাসে বলছি। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। ফ্রেন্ডস, অনেক শেয়ার ডিসকাশন করছি, কিন্তু কিছু জিনিসের রিভিউ করার দরকার আছে। যেমন ধরুন অ্যাঞ্জেল ওয়ান, আমি বলেছিলাম অ্যাঞ্জেল ওয়ান নিচে এসেছিল, কারণ কি না সেবি বলছিল যে যেভাবে ফিউচার অ্যান্ড অপশনের ওপর মানে লোকেরা টাকা লুজ করছে, ফিউচার অ্যান্ড অপশনের উপর তারা লট অফ ক্লজ আনবে এবং সেই ক্লজের ভিত্তিতে হয়তো ভলিউম কমে যাবে। ভলিউম কমে গেলে এই সমস্ত ব্রোকিং শেয়ারগুলোর কি হবে? ইনকাম কমে যাবে। সো দ্যাট ইজ দ্য লজিক। কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত তেমন কোনো কিছু বাস্তবায়িত হওয়ার জায়গাতে নেই। তো আমি যেটা আপনাদেরকে এর আগে বলেছিলাম যে অ্যাঞ্জেল ওয়ান শেয়ারটা, অ্যাঞ্জেল ওয়ান এই শেয়ারটাকে আমরা দীর্ঘদিন ধরে চর্চা করছি এবং আমরা এই শেয়ারের উপর একটা হেলদি কারেকশনও দেখতে পেয়েছি, যে শেয়ারটা উপর থেকে ধরুন আজকে 3800 থেকে 21-এ চলে এসছে, ঠিক আছে। এবং আপনি যদি দেখেন, আপনি যদি ডে ক্যান্ডেলে দেখেন, আপনারা কিন্তু চার্টটা দেখা প্র্যাকটিস করুন। চার্ট দেখুন, ফান্ডামেন্টালটা দেখুন। অ্যাটলিস্ট প্রতিদিন একবার যদি দু একটা শেয়ারের এইটা দেখা শুরু করেন তাহলে আপনাদের সুবিধা হবে। দেখুন প্রায় 1 মাস ধরে কিন্তু শেয়ারটা, এটা হচ্ছে ডেলি ক্যান্ডেল, 1 মাস ধরে আপনি দেখুন শেয়ারটা কিন্তু কনসলিডেট করছে এই জোনটাতে। যদি মার্কেটে কোনো উইকনেস না আসে তেমন ভাবে, তাহলে কিন্তু এই জায়গা থেকে কিন্তু শেয়ারটা ধরুন এই লো এটা দেখাচ্ছে 2040-45-এর কাছ থেকে শেয়ারটা কিন্তু বাউন্স ব্যাক করবে, মানে প্রবাবিলিটি ইজ হাই। এবং এটা যদি আপনি ধীরে ধীরে উইকলি ক্ষেত্রে দেখেন, ধরুন একটা ভালো শেয়ার কতদিন আর এইভাবে একটা কনসলিডেশনের জায়গায় থাকবে। সুতরাং এইটাকে আপনারা কিন্তু আস্তে আস্তে করে এক্সপেরিমেন্ট পারপাসের জন্য কিছু মানে আপনারা কিছু সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনি চাইলে 20-25% রিটার্ন পেয়ে গেলে আপনি আপনার হোল্ডিংকে কম করিয়ে দিলেন, ঠিক আছে। তো এই শেয়ারটা কিন্তু কনসলিডেট করছে, এগুলোকে কিন্তু খেয়াল রাখুন। যদি আপনি খেয়াল না রাখেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি 1000টা শেয়ার দেখতে পারেন, কিন্তু আপনি 10টা ভালোভাবে ট্র্যাক করুন যে কি হচ্ছে না হচ্ছে, সেটা আমরা
দেখবো। আরেকটা শেয়ার আমি আপনাদেরকে বলেছিলাম, এসডব্লিউ সোলার, বারবার ধরে বলছি এই শেয়ার কিন্তু অত্যন্ত ভালো পারফরমেন্স দেওয়া যে কোনো টাইমে শুরু হয়ে যেতে পারে। কারণ কোম্পানির যে রেজাল্টের উপর আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে রেজাল্ট কিন্তু এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ম্যানেজমেন্টের কথা অনুযায়ী বেটার হবে, ঠিক আছে। এবং গত কোয়ার্টারে এমন কোনো সেলস হয়নি, আগামী 3টে কোয়ার্টারে সেলস মানে কোয়ার্টার অন কোয়ার্টার ডবল হয়ে যাওয়া উচিত। সুতরাং এই শেয়ারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কারেকশন দিয়েছে, আমি আপনাদেরকে বলেছিলাম কারেকশন আসবে। দেখুন কারেকশন কিন্তু 600 অব্দি এসেছিল, কেউ কিনতে পারেননি। কারণ কি, মেন জিনিস হচ্ছে যে বিশ্বাসটাই মেন ব্যাপার। দেখুন সাপোর্ট রেসিস্ট্যান্সের যে কথাগুলো আমরা বলি সেগুলোকে আপনাদেরকে মানতে হবে। দেখুন এই হাইটা যখন নামছে, এই হাইটা তখন সাপোর্ট হয়ে যাচ্ছে, দেখুন কত সুন্দর সাপোর্ট নিয়েছে, দেখেছেন। এটা যখন রেসিস্ট্যান্স ছিল, তাহলে এই রেসিস্ট্যান্সকে ভেঙে যখন উপরে গেছে, তখন শেয়ার যখন নিচে আসছে তখন এই কাছে সাপোর্ট নিয়েছে, এবং সাপোর্ট নিয়ে এখনো কিন্তু এই জায়গায় ওয়েট করছে। এরপরে কিন্তু শেয়ারটার একটা বড় মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। শেয়ারটাকে কিন্তু নজরে রাখুন, ভালো রিটার্ন কিন্তু হয়তো নিয়ার ফিউচারে পেলেও পেতে পারেন। নিয়ার ফিউচার ইন দ্য সেন্স 6 মাস, 9 মাস, 1 বছর, এই সমস্ত রেঞ্জে। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নেই, আমি আবার বলে দিচ্ছি যে কোনো, আমি কিন্তু যতটুকুই করছি এটা হচ্ছে এডুকেশন পারপাস, জাস্ট সাইকোলজিটা দেখুন, মার্কেটে কেমন একটা শেয়ার মুভমেন্ট করে, কেমন তার সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়, বা একটা চার্ট কিভাবে তৈরি হচ্ছে, কত দিন টাইম লাগছে, তো বিভিন্ন টাইম ফ্রেম, অর্থাৎ একটা ডের ক্যান্ডেলে চার্ট দেখুন, উইকলি ক্যান্ডেলে চার্ট দেখুন, মান্থলি ক্যান্ডেলে চার্ট দেখুন, চার্টের যে যে স্ট্রাকচার তৈরি হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করুন, এইভাবে মার্কেটটাকে শেখার চেষ্টা করুন। ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরের এপিসোডে।